আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখেন, মা হলো সবজি কাটতে বসছে। তো আজকে হলো মা সিম দিয়ে দুন্দুল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। প্রথমে হলো মা সবজিগুলো কাটে নিতেছে। আর এই সিমগুলো হলো আবার বাজার থেকে কিনে আনছে, নতুন সিম। এই যে দেখেন, মার সবজি কাটা শেষ। আর এদিকে মা হলো এই যে দেখেন ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছে। তো প্রথমে হলো মা এই যে সব মশলা দিয়ে মাছগুলোর একটু ভালো করে কষায় নিব, তারপর হলো তরকারি রান্না করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই যে দেখেন, মা হলো তরকারিটা রান্না করব। তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, দেশের বাইরে থেকে ভাইরা বোনেরা, দয়া করে পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটার পাশে থাকেন। কারণ আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সামনের দিকে আগাতে পারবো। তো বারবারই বলি, আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি, ভাইরা বোনেরা আপনারা আমার ভিডিও দেখেন, পাশে থাকেন। তো এই যে দেখেন তরকারিটা দিয়ে দিছে। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন, পুরন ভাইয়েরা বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আপুরা আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই নতুন আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যেন আপনাদের সাপোর্ট করতে পারি, যারা আমার সাপোর্ট করতেছেন। আর আমার হলো শরীর অসুস্থ, বেশি ভালো না, এই কারণে ভিডিও দিতে পারি না 2 দিন ধরে। তো এই যে দেখেন মাছগুলো দিয়ে দিছে। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে আসছে। তো দেখেন, আমার কিন্তু ছোটো মাছের চচ্চড়ি রান্না করা শেষ। আর এই যে গ্রামের পরিবেশ, প্রতিদিনের মতো এই যে আমি খাইতে বসলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন কি কি দিয়ে ভাত খাই, এই যে ইলিশ মাছের তরকারি আর হলো ছোটো মাছের চচ্চড়ি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।